জন্ম ব্রাজিলে, কিন্তু জীবনের অর্থ খুঁজলেন ভারতীয় শাস্ত্রে। আজ হাজার হাজার মানুষ শোনে তার বেদান্তের বাণী। অবাক হচ্ছেন তো? পদ্মশ্রী পুরস্কার নিতে যখন খালি পায়ে রাষ্ট্রপতির সামনে দাঁড়ালেন, সবাই স্তব্ধ। কিন্তু এক ব্রাজিলিয়ান হয়েও কিভাবে তিনি পেলেন ভারতীয় এই সম্মাননা? এর উত্তর লুকিয়ে তাঁর এক ব্যতিক্রমী জীবনের গল্পে, যা আপনাকে মুগ্ধ করবে। ৫,০০০-এরও বেশি মানুষ প্রতিদিন তার আশ্রমে আসে। অনলাইন কোর্সে শেখান গীতা, সংস্কৃত ও বেদান্ত। এক ব্রাজিলিয়ান গুরু আজ বিশ্বের গুরু হয়ে উঠেছেন। তিনি আচার্য জোনাস মাসেটি। চলতি বছরে পদ্মশ্রী পুরস্কার দানের মঞ্চে তিনি যখন এসে দাঁড়ালেন, সকলে অবাক হয়ে তাকিয়েছিলেন। সাদা ধুতি, সাদা উত্তরীয়, সাদা তিলক ও খালি পায়ে তিনি এসে দাঁড়িয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে। গ্রহণ করেছিলেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল, একজন ব্রাজিলের বাসিন্দা হয়েও কিভাবে তিনি এই সম্মাননা অধিকারী হলেন? আজ বলবো তার জীবন গাথা। জোনাস মাসেটির জন্ম ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। তিনি মিলিটারি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং দীর্ঘ ৫ বছর ব্রাজিলিয়ান সেনাবাহিনীতেও দায়িত্ব পালন করেন। এরপর তিনি একজন স্টক মার্কেট কনসালটেন্ট হিসেবে একটি কোম্পানিতে কাজ করেন। কিন্তু এমন ছককষা জীবন দীর্ঘদিন ভালো লাগেনি তার। সে কারণে মোটা মাইনের চাকরি ছেড়ে বেরিয়ে পড়েছিলেন আলোর খোঁজে। এই অনুসন্ধান তাকে বৈদিক সংস্কৃতির সম্পর্কে জানতে উৎসাহিত করে তোলে। ২০০৪ সালে তিনি ব্রাজিলে বসবাসকারী ভারতীয় শিক্ষক সন্তোষ ভালুরের কাছে বেদান্ত অধ্যয়ন শুরু করে। এরপর ব্রাজিলের বেদান্ত ও সংস্কৃত শিক্ষার অন্যতম অগ্রদূত গ্লোরিয়া আরিয়েরার কাছে তার পড়াশোনা চালিয়ে যান। ২০০৬ সালে শিক্ষামূলক সফরে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে তার প্রথম সাক্ষাৎ হয় স্বামী দয়ানন্দ সরস্বতীর সাথে। পরে তিনি আরও গভীরভাবে বেদান্ত চর্চার উদ্দেশ্যে ভারতে আসেন। তামিলনাড়ুতে স্বামী দয়ানন্দের কাছে বৈদিক সংস্কৃতি নিয়ে শিক্ষা গ্রহণ করেন তিনি। সারা বিশ্বে এই শিক্ষা ছড়িয়ে দেওয়ার পণ ছিল তার। তবে ভারতে নয়। শিক্ষা গ্রহণ সমাপ্ত হওয়ার পরে জোনাস ব্রাজিলে ফিরে যান এবং সেখানের মানুষদের কাছে বেদের বার্তা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে ব্রাজিলে বিশ্ববিদ্যা নামে একটি সংস্থার পরিচালনা করেন তিনি। আজ ৫,০০০-এরও বেশি শিক্ষার্থী প্রতিদিন তার আশ্রমে আসেন। এছাড়া বহু মানুষ তাদের অনলাইন কোর্সের মাধ্যমে বেদান্ত দর্শন, গীতা, সংস্কৃত ভাষা, মন্ত্র এবং বৈদিক ঐতিহ্য সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। জোনাস মাসেটির জীবন কেবল এক ব্যক্তিগত সাধনার গল্প নয়, এটি এক সাংস্কৃতিক সেতুবন্ধনেরও নিদর্শন, যেখানে জ্ঞানের মাধ্যমে পশ্চিম আর পূর্ব সংস্কৃতির মধ্যে যোগসূত্র স্থাপন হয়েছে। পদ্মশ্রীর মতো সম্মাননা যেন তার প্রতি ভারতের কৃতজ্ঞতার প্রতীক, যিনি দেশ, ধর্ম বা বর্ণের গুন্ডি ছাড়িয়ে বেদান্ত দর্শনের সারসত্ত্ব ছড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে। জোনাস মাসেটি প্রমাণ করেছেন, জীবনে অর্থ খোঁজার জন্য প্রয়োজন শুধু একটি অনুসন্ধানী মন আর একটি গ্রহণশীল হৃদয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নজর রাখবেন জিও বাংলায়।